চলচ্চিত্রে পা রেখে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নিজের প্রথম সিনেমা সাবা দিয়ে টরন্টো বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসবে ছাপ রেখেছেন। সেই উদযাপনের মধ্যে এলো নতুন এক খবর। এবার সৌদি আরবে অনুষ্ঠিত ফেমাস রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবিন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাটি। বিশ্বমঞ্চে একের পর এক সুনাম কুড়াচ্ছেন মেহজাবিন চৌধুরী। দারুণ এই খবরে অভিনেত্রীর ভক্ত অনুরাগীদের প্রতিক্রিয়া কি, চলুন দেখি। মেহজাবিন চৌধুরীর প্রথম চলচ্চিত্র সাবা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বেশ প্রশংসিত হচ্ছে, যা ইতিমধ্যে তার জন্য গৌরবজনক যাত্রা হয়ে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে সাবা সিনেমাটি প্রদর্শিত হয়, যেখানে ভক্ত অনুরাগীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসে। এই সফল যাত্রার পর এবার মেহজাবিনের সাবা সৌদি আরবে পা রাখতে যাচ্ছে। জেদ্দায় অনুষ্ঠিতব্য রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে ১২০টি সিনেমা নির্বাচিত হয়েছে, যা ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। সাবার সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। মেহজাবিন নিজেও এই খুশির খবরটি তার ফেসবুকে শেয়ার করেছেন ভক্ত অনুরাগীদের সঙ্গে। এছাড়া সাবা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অল্টারনেটিভ ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছে, যা ২০ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশের সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত সাবাতে মেহজাবিনের পাশাপাশি অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও রোকেয়া প্রাচী। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।